বানাচ্ছি দই কাতলা। তার জন্য প্রথমে কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। একটু পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিচ্ছি। এরকম লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে তুলে নিচ্ছি। এটা আমার পরে কাজে লাগবে। এবার ওই তেলের মধ্যেই আমি মাছগুলো ভেজে নেব। মাছটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে। আধা ঘন্টা মতো আগে ম্যারিনেট করে রেখেছিলাম আমি। তোমাদের হাতে যদি সময় না থাকে 10 মিনিট রাখলেও চলবে। এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার করব না। একদিক ভাজা হয়ে গেলে আর একদিক উল্টে দিচ্ছি। মাছ ভাজার সময় যদি একটার সাথে একটা লেগে যায় তাহলে মাছ ভাজতে গেলে খুবই সমস্যা। একটু সাবধানে আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দুদিক ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য ব্যবহার করব শুধুমাত্র গোটা গরম মশলা। ফোড়ন থেকে গন্ধ ছাড়লে ওর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাটা আর টক দই। পরিমাণ মতো লবণ দিয়ে আমি একসাথে ফেটিয়ে রেখেছিলাম। এবার সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, মশলা থেকে এরকম তেল ছেড়ে আসা পর্যন্ত। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি কিন্তু জলের প্রয়োজন নেই, কারণ এই রান্না গায়ে মাখা খেতেই বেশি ভালো লাগে। ঝোল ফুটে এলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আরও কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেওয়ার পর উপর থেকে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব বেরেস্তা, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু দই কাতলা একদম রেডি।